কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি বেঁচে আছেন তো সকল বিপদ আমার কাছে অতি তুচ্ছ। সুবহানাল্লাহ। আবশিরি ওয়া বাশশিরি আহলাহুম আন্না কাতলাহুম তারাফাকু জামিআন ফিল জান্নাহ ওয়া শাফাউ ফি আহলিহিম জামিআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিপুল সংখ্যক শহীদদেরকে দাফন কাফন করার পরে আল্লাহর কাছে রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন। অতঃপর মদিনায় ফিরে আসলেন। আর ঠিক তখন মদিনায় এক রাসূলকে ভালোবাসার, তার জন্য নিজেকে উৎসর্গ করার, নিজের সব কিছুকে উৎসর্গ করার এক অনন্য দৃষ্টান্ত এবং অনন্য নজির স্থাপিত হলো। শুধু মুমিন পুরুষরাই নয়, বরং নারীরাও এই ভালোবাসা থেকে পিছিয়ে ছিলেন না। প্রথমেই দেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহায়, যার ভাই শাহাদাত বরণ করেছেন, যার মামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করেছেন, এবং যার স্বামী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। প্রথমে যখন তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশের কথা বলা হলো, তিনি ইন্না লিল্লাহ পড়ে তার জন্য ক্ষমা চাইলেন। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ দেওয়া হলো, তখনও তিনি ইন্না লিল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু যখন বলা হয়েছে তোমার স্বামী মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন, তখন তিনি আহ বলে একটা চিৎকার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ইন্নাল মারআতা লিজাওজিহা বিমাকান। তার এই চিৎকার দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কেননা একজন নারীর কাছে স্বামীর মর্যাদাটা একটু ভিন্নই হয়। সামনের দিকে এগিয়ে গেলে বানি দিনার গোত্রের এক নারীর দেখা হলো। ওই নারীকে তার পরিবারের তিনজন খুব ঘনিষ্ঠ ব্যক্তির শাহাদাতের সুসংবাদ দেওয়া হলো, বাবা, ভাই, একই সাথে স্বামী। কিন্তু তিনি তাদের কারোরই খবর না জানতে চেয়ে করে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে বললেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন তাকে বলা হলো, খাইরান ইয়া উম্মা ফুলান বিহামদিল্লাহি কামা তুহিব্বিন। তিনি ভালো আছেন, আল্লাহর প্রশংসায় তুমি যেমনটি চাচ্ছ তিনি তেমনই আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একথা বলার পরে তিনি শান্ত হয়ে যাননি, বরং তার মনটা অশান্তিতে ভরে ছিল যে রাসূলকে এক নজর যদি আমি দেখতে পেতাম। তো তিনি বলে ফেললেন, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে যখন নিয়ে যাওয়া হলো, তিনি এক নজর দেখার সাথে সাথে যেই বাক্যটি উচ্চারণ করলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি বেঁচে আছেন তো সকল বিপদ আমার কাছে অতি তুচ্ছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর সামনের দিকে কিছুটা এগুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যায় উম্মু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আম্মা। সাদ বিন মুআজ তার মায়ের উটের লাগাম ধরে ধরে নিয়ে আসছিলেন। রাসূল তার জন্য অপেক্ষা করছিলেন, দাঁড়িয়ে গেছেন যে মারহাবান বিহা, এভাবে সুস্বাগতম জানিয়ে বললেন যে তাকে সুস্বাগতম। যখন তিনি খুব কাছাকাছি চলে আসলেন, তখন তাকে আমর ইবনে মুআজ অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের শাহাদাতের সুসংবাদ দেওয়া হলো। মাকে সন্তানের শাহাদাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিন্তু সেই মা তখন তার সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস না করে বললেন যে ইদা ওয়াজাদতুকা সালিমান ইশতাওয়াইতুল মুসিবাতা। আপনাকে যেহেতু আমি সুস্থ পেয়েছি, সালিম পেয়েছি, তাহলে আমার এই সমস্ত বিপদকে আমি সুস্বাগতম জানাচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শহীদ পরিবারের জন্য সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছে সুসংবাদ পাঠালেন, বললেন, আবশিরি ওয়া বাশশিরি আহলাহুম আন্না কাতলাহুম তারাফাকু জামিআন ফিল জান্নাহ ওয়া শাফাউ ফি আহলিহিম জামিআ। হে ও সাদের মা, তুমি সুসংবাদ গ্রহণ করো এবং শহীদ পরিবারকে সুসংবাদ দাও যে তাদের যারাই শহীদ হয়েছে সবাই জান্নাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একত্রিত হয়েছেন এবং সবাই তাদের পরিবারের লোকদেরকে আল্লাহর কাছে সুপারিশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন এই সুযোগে সাদের মা একটা সুযোগটা লুফে নিলেন, বললেন যে উদউ লিমান খুল্লিফা মিনহুম, যে তাদের মধ্য থেকে যারা পরবর্তীতে রয়ে গেছে, অর্থাৎ শহীদ পরিবারের যারা জীবিত আছে তাদের জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিলেন, বললেন, আল্লাহুম্মা আযহিব হুজনা কুলুবিহিম। আল্লাহ, আপনি তাদের হৃদয়ের দুঃখগুলোকে দূর করে দিন। আল্লাহ,
ওয়াজবুর মুসিবাতাহুম, আপনি তাদের বিপদ আপদ গুলোকে দূর করে দিন, তাদের মুসিবতকে তাদের জন্য সহজ করে দিন। ওয়া আহসিনিল খলাফা ইলা মান আলা মান খুল্লিফু, এবং যারা বিগত হয়ে গেছে তাদেরকে উত্তম নিয়ামল বদল দান করেন। তখন সাহাদের মা বলেছিলেন, মাইয়াবকি আলাইহিম বা'দা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই সুন্দর সুসংবাদ এবং এত সুন্দর দোয়া করার পরে কে তার সন্তানের জন্য আর কান্না করতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় হৃদয়কে সিক্ত করুন এবং তার ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তার দ্বীনকে হেফাজতের জন্য যেভাবে সাহাবা একরাম কুরবান হয়েছিলেন, আমাদেরকেও আমাদের সপরিবারে আমাদের পিতামাতা সহ তার দ্বীনের জন্য, তার জন্য কুরবান হোক, তার ইজ্জতের জন্য, তার ভালোবাসার জন্য কুরবান হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।